বন দপ্তর এবং জেলা পুলিশের যৌথ অভিযানে লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার। উত্তর ত্রিপুরা জেলার জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর কাছ থেকে জানা যায়, ওনাদের কাছে গোপন খবর ছিল 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে একটি স্থানে অবৈধভাবে চোরাই কাঠের ব্যবসা করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে বন দপ্তর এবং জেলা পুলিশ অভিযানে নামে। শেষ পর্যন্ত যুবরাজনগর, মঙ্গলখালী এবং রাধাপুর ট্রাই জংশনের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয় বিশাল পরিমাণ চোরাই কাঠ, যার বাজার মূল্য 2 লক্ষাধিক টাকা হবে বলে জানালেন জেলা পুলিশ সুপার। জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী ছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা, ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার, বন দপ্তরের আধিকারিক অশোক কুমার সহ অন্যান্যরা। একদিকে সবাই যখন বৃক্ষরোপণ করছে, অন্যদিকে এক শ্রেণীর দুষ্কৃতীরা সেই বৃক্ষ ধ্বংস করে এভাবে ব্যবসা করছে। তাই এই খবর যিনি দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা পুলিশ সুপার। পাশাপাশি তাকে বিশেষ সম্মানিত করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার। এটা কালোবাজার বা বাজার সরকারি মূল্য কত হবে? আসলে গোপন সূত্রের খবর এসেছিল যে আমরা প্রথমে যেটা শুনেছিলাম যুবরাজনগর, কিন্তু আসার পরে দেখলাম যে এটা যুবরাজনগর, মঙ্গলকালী, রাধাপুরের একটা এই ট্রাই জাংশনের মধ্যে একটা জায়গা, তো একটা পরিত্যক্ত ঘর যেটা আপনারা দেখছেন। এখানে পরে এবং উত্তর ত্রিপুরা পুলিশ আমরা দ্রুত অভিযান করেছি। প্রায় 100 সেফটির মতো মাল আমরা পেয়েছি, যেটার বাজার মূল্য হবে প্রায় 2 লাখ টাকার মতো। যে আছে ফরেস্টের যে রেট আছে সেটা কত? প্রায় 80,000-এর মতো হবে ফরেস্টের যে রেট আছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।